6টি মাছ ভুলেও খাবেন না, ঘটতে পারে বিপদ। বন্ধুরা, এই 6টি মাছ খেলে আমাদের অনেক রোগ, পুরাতন রোগও বৃদ্ধি পায়। কি কি 6টি মাছ খেলে তাই আমরা জানবো। তার আগে আমাদের বিদ্যার্থী পরিষদ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওতে যাওয়া যাক। মাছ ছাড়া আমাদের চলেই না, বিশেষ করে দুপুরের মেনুতে তো মাছ ভাত থাকাই চাই। কিন্তু জানেন কি, এমন অনেক মাছ আছে যা মোটেই খাওয়া উচিত নয়, অথচ আপনি দিনের পর দিন নিশ্চিন্তে খেয়ে যাচ্ছেন। গর্ভবতী, প্রসূতি নারী এবং যেসব নারী মা হওয়ার চিন্তা ভাবনা করেছেন, তাদের মেথিল মার্কারি আছে এমন মাছ খাওয়া থেকে বিরত থাকতে হবে। এই ধরনের বিষাক্ত উপাদান ভ্রূণ, ছোট্ট শিশু ও বাচ্চাদের স্নায়ুতন্ত্র গঠনের সমস্যা করে। প্রথমত, ইম্পোর্ট করা মাগুর মাছ। মাগুর মাছ কিছু নানা সাইজের হতে পারে। মাছের সাইজে যাতে তাড়াতাড়ি বাড়ে সেই জন্য অনেক সময় মাছ চাষিরা নানা রকম হরমোন ইঞ্জেকশন পুশ করেন মাছের শরীরে। সেই জন্য বাজার গিয়ে হাত নিঃশ্বাস করলেও বড় আকারের মাগুর মাছ কেনা এবার বন্ধ করুন। ছোট সাইজের মাছ কিনুন, ওগুলো অনেক বেশি উপকার। দ্বিতীয়ত, ম্যাকারেল। শপিং মল আর নানা রকম রেস্তোরাঁর দৌলতে বাঙালি এখন পোনা মাছের পাশাপাশি ম্যাকারেল খেতে দিব্যি অভ্যন্ত হয়ে উঠেছে। ম্যাকারেলে কিছু পারদ থাকে, আর আপনি যদি ম্যাকারেল খান তাহলে ওই পারদ কিন্তু আপনার পেটেই জমা হতে থাকবে। এর ফলে নানা রকম বিপজ্জনক রোগও হতে পারে। তাই এবার থেকে ম্যাকারেল একটু এড়িয়ে চলুন। দুই, টুনা। টুনা মাছও বিদেশি, বাঙালির খাবারের তালিকায় এখন আস্তে আস্তে দিব্যি ঠাঁই করে নিচ্ছে। টুনাতে কিন্তু প্রচুর পরিমাণে পারদ থাকে। তাছাড়া যে সমস্ত ফার্মে টুনা চাষ করা হয় সেখানে মাছকে প্রচুর পরিমাণে হরমোন ও অ্যান্টিবায়োটিক ইনজেক্ট করা হয়, যা আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। চাইলে তেলাপিয়া মাছ বাজারে গিয়ে দেখতে শুনে বেশ কিছু সুন্দর আর বড় সাইজের তেলাপিয়া কিনে ফেললেন, কিন্তু খবরদার, তেলাপিয়াতে কিছু প্রচুর পরিমাণে ক্ষতিকারক ফ্যাট থাকে, যা শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়ায় ও হার্টের রোগ অন্যান্য নানা রোগের কারণ হতে পারে। তাছাড়া আপনার যদি হাজল বা আর্থ্রাইটিস থাকে তাহলেও তেলাপিয়া মাছ না খাওয়াই খুব ভালো। পাকাল মাছ। তৈলাক্ত এই মাছ জলে প্রাপ্ত ইন্ডাস্ট্রিয়াল এবং ফার্মের বর্জ্য পদার্থ খেয়ে বড় হয়, তাই মাছটি পুরোপুরি দূষিত বলে মনে করা হয়। এতে পারদের পরিমাণ মানব দেহের জন্য সহনীয় মাত্রায় থাকে না, তাই এই মাছটি কখনোই না খাওয়ার পরামর্শ নেন বিশেষজ্ঞরা। প্যাঙ্গাস মাছ। আমরা বাজার থেকে যে প্যাঙ্গাস কিনি তা কিন্তু নির্দিষ্ট কারখানায় চাষ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে, আর এখানে বিষ হয়ে যায় পাঙ্গাস। ফার্মি পাঙ্গাস স্বাদ বাড়ানো, সংখ্যায় বাড়ানোর জন্য ব্যবহার করা হয় নানা রকম রাসায়নিক সার, সঙ্গে বিষাক্ত কীটনাশক। দেখা গিয়েছে ফার্মে পেঙ্গাস চাষে ব্যবহার করা হয় এমন কিছু রাসায়নিক সার ব্যবহার করা হয় যা থেকে ক্যান্সার হয়। তাই চিকিৎসকের পরামর্শ, সুস্থভাবে বাঁচতে অবশ্যই মাছ খান, তবে পেঙ্গাস নয়। তাজা মাছ চিনবেন কি করে? মাছের ত্বক হবে উজ্জ্বল এবং চোখ হবে পরিষ্কার। মাছটি হাতে নিলে যদি দেখেন এবং এর লেজ ঝুলে পড়েছে, তাহলে বুঝে নেবেন মাছটি টাটকা নয়। তাজা মাছের পাখনাগুলো খুব শক্ত থাকে এবং ফুলকা থেকে টকটকে লাল রঙের। যদি জিওল মাছ কেনেন তাহলে আগে এক পাত্রে জল দেখুন, যদি পরিষ্কার হয় তাহলে কিনুন, আর উপরে মাছ না নিয়ে পাত্রের তলায় যে মাছ রয়েছে সেগুলি বেছে নিন। তাহলে দেখলেন বন্ধুরা, মাছের ক্ষেত্রেও আমাদের কত কিছু মেনে চলতে হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।